হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আবারও আরেকটি ত্রিপুরা জেনারেল নলেজ থেকে ক্লাস নিয়ে এসেছি তোমাদের সামনে। ভিউয়ার্স, এর আগের ক্লাসগুলি যারা যারা দেখোনি ত্রিপুরা জেনারেল নলেজ থেকে, তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেবে। তাহলে দেরি না করে আমরা আজকের ত্রিপুরা জেনারেল নলেজ ক্লাসকে কি রয়েছে আমরা সেগুলি দেখে নেব। প্রথমেই রয়েছে মাশরুম বীজ কেন্দ্রটি কোথায় অবস্থিত? এর উত্তর হবে আগরতলার কাছে নাগিছড়ায়। এরপরের প্রশ্ন, রাবার গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর হবে তারানগর, এটি মোহনপুরে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন, এই কোয়েকশনগুলো অনেক সময় জিজ্ঞেস করা হয়ে থাকে। এরপরের প্রশ্ন, ত্রিপুরার দৈর্ঘ্য এবং প্রস্থ কত? ত্রিপুরা রাজ্যের দৈর্ঘ্য হচ্ছে 183.5 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 112.60 কিলোমিটার। এরপরের প্রশ্ন, সবুজ চা বাগান কোথায় আছে? সবুজ চা বাগান কোথায় আছে? এর উত্তর হবে লড়ুয়া সাবরুমে। এরপরের প্রশ্ন, অধিক পরিমাণে আনারস কোথায় উৎপাদিত হয়? এর উত্তর হবে ডারসুইতে, এটি কুমারঘাটে অবস্থিত। এরপরের প্রশ্ন, রাজ্যের হাঁস মুরগি পালন কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর হবে গান্ধীগ্রামে। এরপরের প্রশ্ন, গো পালন কেন্দ্রটি কোথায় অবস্থিত? এর উত্তর হবে রাধাকিশোরনগর। এরপরের প্রশ্ন, আগরতলা কোন নদীর তীরে অবস্থিত? এর উত্তর হবে হাওড়া নদীর তীরে। এরপরে ভিউয়ার যদি জিজ্ঞেস করা হয় তোমাদের ত্রিপুরার একটি পশ্চিম বাহিনী নদীর নাম বলার জন্য, তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু হাওড়া নদী। এরপরের প্রশ্ন, ধর্মনগর কোন নদীর তীরে অবস্থিত? ধর্মনগর জুড়ি নদীর তীরে অবস্থিত। এখান থেকে যদি তোমাদের যে কোনো লিখিত পরীক্ষায় বা ভাইবা মৌখিক ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় ত্রিপুরার একটি উত্তরবাহী নদীর নাম বলার জন্য, তাহলে এর উত্তর হয়ে যাবে জুড়ি নদী। এরপরে রয়েছে ত্রিপুরায় মোট কয়টি পাহাড় রয়েছে? ত্রিপুরায় মোট কয়টি পাহাড় রয়েছে? 5টি। পাহাড়গুলির নাম হচ্ছে বড়মুড়া, 18মুড়া, জম্পুই, সাকানটাং ও লংত্রাই। এরপরের প্রশ্ন, ফসিল পার্ক কোথায় গড়ে উঠেছে? এর উত্তর হবে হাওয়াই বাড়িতে, অর্থাৎ এটি বড়মুড়াতে অবস্থিত। হাওয়াই বাড়ি বড়মুড়াতে অবস্থিত। এরপরের প্রশ্ন, জলসেচের নদী ব্রিজগুলির নাম লেখো। এর উত্তর হবে মহারানী নদী ব্রিজ, গোমতী নদী ব্রিজ এবং চাকমা নদী ব্রিজ, চাকমাঘাট নদী ব্রিজ। এরপরের প্রশ্ন, কোন মহকুমায় দেবতামুড়া পাহাড় অবস্থিত? কোন মহকুমায় দেবতামুড়া পাহাড় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন, এর উত্তর হবে উদয়পুর মহকুমায়। এরপরের প্রশ্ন, রাজ্যের প্রথম পত্রিকাটির নাম কি? রাজ্যের প্রথম পত্রিকার নাম হচ্ছে রবি। এই প্রশ্ন অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এসেছে, তাই মনে রাখবে। এরপরের প্রশ্ন, আসাম আগরতলা রোড কত কিলোমিটার দীর্ঘ? এর উত্তর হবে 198 কিলোমিটার দীর্ঘ। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন, রাজ্যে হাসপাতালের সংখ্যা কয়টি? এর উত্তর হবে 30টি, হোমিও ও আয়ুর্বেদিক ইনক্লুডিং সহ। এরপরের প্রশ্ন, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় হাসপাতালটির নাম কি? উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় হাসপাতালটির নাম কি? এর উত্তর হবে জিবি হাসপাতাল, যা বর্তমানে মেডিকেল কলেজ রয়েছে সেখানে। এরপরের প্রশ্ন, ডক্টর বি.আর. আম্বেদকর জেলা হাসপাতালটি কোথায় অবস্থিত? এর উত্তর হবে আগরতলার কাছে হাপানিয়াতে। এরপরের প্রশ্ন, আগরতলা থেকে কলকাতার আকাশপথের দূরত্ব কত? এর উত্তর হবে 315 কিলোমিটার। এরপরের প্রশ্ন, রাজ্যে কয়টি বিমানবন্দর আছে? সেই বিমানবন্দরগুলির নাম বলার জন্য বলা হয়েছে। এর উত্তর হবে 4টি। রাজ্যে 4টি বিমানবন্দর আছে। মহারাজা বিমানবন্দরগুলির নাম হচ্ছে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট, এটি আগরতলাতে অবস্থিত, যা বর্তমানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপগ্রেড করা হয়েছে। এরপরে রয়েছে কৈলাসহর, কমলপুর, খোয়াই। এরপরের প্রশ্ন, অর্কনির কি? এর উত্তর হবে আগরতলার অদূরে সেকেরকুটে অবস্থিত এই অগ্নির, এটি একটি শিশু বিজ্ঞান কেন্দ্র, মনে রাখবে এটি। এরপরের প্রশ্ন, বর্তমান বিধানসভা ভবন কোথায় অবস্থিত? এই প্রশ্নটি ভিউয়ার্স জিআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে।
এর উত্তর হবে ক্যাপিটাল কমপ্লেক্স আগরতলা। এরপরের প্রশ্ন ত্রিপুরার মাটি কিরূপ? এর উত্তর হবে ল্যাটেরাইট ও পলি মাটি। এরপরের প্রশ্ন সমুদ্রপৃষ্ঠ থেকে আগরতলার উচ্চতা কত? উত্তর হবে 12.80 মিটার। এরপরের প্রশ্ন আগরতলা মিউজিয়াম কবে গঠিত হয়? আগরতলা মিউজিয়াম কবে গঠিত হয়? এর উত্তর হয়ে যাবে 1970 সালে। এই কোয়েশ্চেনটি কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরের প্রশ্ন ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স কোথায় অবস্থিত? এর উত্তর হবে হাপানিয়াতে। এরপরের প্রশ্ন রাজ্যের একটি মহকুমার নাম করো যার চারদিকে বাংলাদেশ নেই। এই কোয়েশ্চেনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতে এসেছে, মনে রাখবে। এর উত্তর হয়ে যাবে উদয়পুর। উদয়পুর মহকুমার সাথে বাংলাদেশের কোনো বর্ডার নেই বা সীমানা নেই। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।